পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে জিলিং সেরেং গ্রাম। সেই এলাকার আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের একত্রিত করে বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছেন মালতী মুর্মু। নিজে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। 2020 সালে বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন তিনি প্রথম আসেন তখন খেয়াল করেন যে এলাকার বেশিরভাগ মানুষ নিরক্ষর। ছেলেমেয়েদের পড়াশোনার আগ্রহ নেই বললেই চলে। এলাকায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু সেই স্কুলে ভর্তি হয়েও স্কুলে প্রায় যেতেই চায় না এলাকার ছেলেমেয়েরা। সেই চিন্তা ঘিরে ধরে তাকে। ফলে এলাকার আদিবাসী মানুষদের কথা ভেবে মালতী মুর্মু সিদ্ধান্ত নেন বিনা পয়সায় ছেলেমেয়েদের তিনি পড়াবেন। সেই এলাকা থেকে আদিবাসী ছেলেমেয়েদের একত্রিত করে প্রথমে একটি গাছের নিচে তিনি শুরু করলেন একটি ছোট্ট স্কুল। ধীরে ধীরে গ্রামের মানুষ এগিয়ে আসেন, বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে সাহায্য সহযোগিতা। তারপর তৈরি হয় টিনের ছাউনি দেওয়া দুটো মাটির বাড়ি। এখন সেই ছোট্ট মাটির বাড়িতেই 45 জন আদিবাসী ছেলেমেয়েদের নিয়ে চলছে স্কুল। সাঁওতাল, বাংলা এবং ইংরেজি 3 ভাষাতেই ছেলেমেয়েদের সেখানে লেখাপড়া শেখানো হয়। একটা ছোট্ট ঘর থেকেই 45 জন আদিবাসী পড়ুয়া নিজেদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে। মালতী মুর্মুর স্বামী পেশায় দিনমজুর। তার নিজের 2টি সন্তান রয়েছে। ছোট পরিবার, অভাব রয়েছে, অনটন রয়েছে, কিন্তু তবুও নিজের জেদের থেকে সরে আসেননি মালতী মুর্মু। পরিবারের কাজ সেরে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর তিনি যান স্কুলে। চলে পড়াশোনা। শুধু পড়াশোনা নয়, সেখানে সমাজ সচেতনতার প্রচারও চলে। বোঝানো হয় কুসংস্কারের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। এর জন্য মালতী মুর্মু একা নয়, তাকে সাহায্য করেন তার স্বামী বাঁকা মুর্মু। মালতী এবং তার স্বামীর এই উদ্যোগ গ্রামবাসীদের মধ্যে, এলাকাবাসীদের মধ্যে এক প্রভাব ফেলেছে। এখানে আগে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। তারপরে আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায়। তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে দেওয়াল তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি। আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম, সাঁওতালি, বাংলা, তারপরে এখন সব ভাষাতে পড়াই। সাঁওতালি অথবা বাংলা, ইংরাজি। এখন আপাতত 45টা আছে। আগে অনেকটা বাচ্চা ছিল। এখন অ থেকে ঘর অবধি। এখানে ওই যে শিক্ষা নেই, এই জন্য আমরা পড়াচ্ছি। আমার স্বামী সহযোগিতা করে। গ্রামবাসীরা ওই দেওয়ালটা করেছে। কি নাম আপনার? মালতী মুর্মু। এখন কিরকম অবস্থা? আগে অবস্থা বহুত খারাপ ছিল, এবার ওই বহুটা পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারিয়েছে, ভালোই পাচ্ছে। ওজনটাই বলছে আমরা সহজে দিচ্ছি উয়াকে, তার লাগে এই তো ভালো স্কুলটা করছে। আপনার ছেলেমেয়েরা স্কুল যায়? হ্যাঁ যায়, আমরা পাঠাই তো সকালে। আগে কিরকম পড়াশোনা আগে পড়াশোনায় নেই, স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে। প্রাইমারি ছিল তো, প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল। কি নাম আপনার? আমার সুনিতা মান্ডি। এটার জীবন কাহিনী অনেক কিছুই আছে। আমি 2020-তে যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে, তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল, অনেক কাঁচা ছিল। তো সেক্ষেত্রে তো
চলা যায় না। আমাদের এই জিলিং সেরেং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের 18 কিলোমিটার, এদিকে বাঘমুন্ডি আমাদের 25 কিলোমিটার এরকম। তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে। এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে, সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয়। সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না। তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি। এবং অনেক এনজিও এসেছিল, তারা এখন হাত গুটিয়ে চলে গেছে, সেরকম মানে সহযোগিতা করেনি। কিন্তু যদি কেউ আমাদেরকে আবার যদি ভালোভাবে যদি সহযোগিতা করতে পারে তাহলে আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে রাজি আছি। এটাই মনে করুন যে আমাদের তো সংসার আছে, উনারও সংসার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তবু উনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে। যদি এর থেকেও যদি উনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরও ভালো করে চলতে পারে। কি নাম আপনার? আমার নাম বাঙ্কা মুর্মু। প্রথমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।